ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশও। সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অত্যাচার নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের মধ্যে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, ভারতে মুসলিমদের উপর ভয়ঙ্কর নির্যাতন শুরু করে দিয়েছে হিন্দুরা। মসজিদ মাদ্রাসায় হামলা করছে, এমনকি কোনো নারী রাস্তায় হিজাব পরে বের হতে পারছেন না, হিজাব ছিঁড়ে ফেলে দিচ্ছেন হিন্দুরা। এমনকি এই ঘটনার পর সারা বিশ্বে যখন প্রতিবাদ জানাচ্ছে, বাংলাদেশও প্রতিবাদ জানিয়েছে। তারপর বাংলাদেশকে হুমকি দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই ভিডিওতে দেখতে পারবেন যে বাংলাদেশকে কি বলেছে, এমনকি নরেন্দ্র মোদীকে কিভাবে খুঁজছে ভারতের জনগণ, পেলে তাকে কি করবে। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে একসময় ধর্মের নামে প্রেমের জয়গান গাওয়া হতো, সেখানে আজ ঘৃণার বিষবাষ্প। ভারত হয়ে উঠেছে বৈষম্যের আঁতুড়ঘর। কয়েকদিন ধরেই ওয়াকফ নিয়ে উত্তাল ভারতবর্ষ। সেই আলোকেই ভারতের মুসলিমদের উপর চলছে এক অবর্ণনীয় নির্যাতন। ভারত জুড়ে চলছে মাদ্রাসা ভাঙা ও সিলগালা করার যজ্ঞ। ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্ব আর কখনো দেখেনি। ভারতে মুসলিমদের গ্রেফতার, হয়রানি, বাড়িঘর তল্লাশি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিম ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থে রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে বেশ কয়েকজনের নিহতের সংবাদও পাওয়া যায়। লড়াই ঝগড়া, রায়টস हो रहे हैं, तो वो सब ना हो। দেশটির ক্ষমতাসীন নেতাদের মুসলিম বিদ্বেষী আচরণে এখন সবচেয়ে উদ্বিগ্ন মুসলিম নারীরা। সম্প্রতি মুজফ্ফরনগরে নারীর জোর করে হিজাব খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ, হয়রানি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। ভারতের হরিয়ানা রাজ্যে 50 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দিন দুয়েক আগে রাজ্যটির ফরিদাবাদ পৌরসভা কর্তৃপক্ষ মসজিদটি ভেঙে ফেলেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভারতের উত্তরাখণ্ডে হলদোয়ানি জেলায় রোববার 7টি মাদ্রাসা সিল করেছে রাজ্য প্রশাসন। এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে 170টি মাদ্রাসা সিল করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম মুসলিম মিরর। ভারতের মুসলিম বিদ্বেষী সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তরাখণ্ডে। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের প্রত্যন্ত শহর নন্দানগর এলাকায় সম্প্রতি সাম্প্রদায়িক এক সংঘর্ষের জেরে বসতবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন মুসলিমরা। পুলিশও সরাসরি জানিয়ে দিয়েছে তারা আর মুসলিমদের নিরাপত্তা দিতে পারবে না। সেখানে লড়াই করে টিকে আছে শুধু একটি মুসলিম পরিবার। ভারতের বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ও সহিংসতায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের কিছু অংশ জুড়েও বিরাজ করছে আতঙ্ক ও অনিশ্চয়তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি এলাকায় তারা টহলও দিচ্ছে। हमारे मदरसे, हमारी मस्जिदें, हमारे कब्रिस्तान, हर वो चीज जो हमारे वक्फ है उसमें सरकार कब्जा करना चाह रही है। ঠিক এমনই একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বললেন, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল? সেই সঙ্গে মুসলিমদের ধৈর্য ধারণ এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ন্ত্রণ করতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াকফ আইন নিয়ে যে সহিংসতা ছড়িয়েছে রাজ্যে, তাতে ভুয়া খবরের ভূমিকা রয়েছে বলে মনে করেন মমতা। আরেক ক্ষেত্রে অমিত শাহের হাত আছে বলে মনে করেন তিনি।
শুধু তাই নয়, ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে। আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন, হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন, যদি না দেয় তবে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন? বিচারপতি আরো বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অত্যাচার নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ভারত আজকে বলছে যে পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের যে মন্তব্য সেটা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়, এবং ওয়াকফ আইন ঘিরে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সহিংসতা ঘটল তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক বলে মনে করে জয়সওয়াল, রণধীর জয়সওয়াল আজকে এক বিবৃতিতে এই কথা বলছেন। দেখেন, কালকেই বাংলাদেশের যে প্রেস সচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি মুজাফফরনগরের যে সহিংসতার জন্য বলেছেন যে সেখানে বাংলাদেশকে জড়ানো একেবারেই অযৌক্তিক, এবং তিনি বলেছেন যে সেখানে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা প্রদানের তিনি আহ্বান জানাচ্ছেন। এরপরই নড়ে চড়ে বসছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের মুখপাত্র আজকে বক্তব্য দিয়েছেন। এখানে বলা হচ্ছে, খবরে যে সহিংসতায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শফিকুল আলমের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে তা আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয় ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো করবে। দেখেন, এখন এটাকে বলতেছে যে ছদ্মবেশী একটা ঘটনা, ছলনাপূর্ণ প্রচেষ্টা, অর্থাৎ ভারতের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে পারবে না, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে মন্তব্য করার পূর্ণ অধিকার আছে। বাংলাদেশের কোনো গণতন্ত্র, নির্বাচন, ফ্যাসিবাদী শাসন, গত 15 বছর যে ভয়ঙ্কর লুট তারাজ, সেগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, এবং গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলেও যে অনেক মন্দিরের উপর হামলা হয়েছে, সংখ্যালঘুদের জমি দখল হয়েছে, সেগুলো নিয়ে তাদের বক্তব্য নেই। তাদের সমস্ত বক্তব্য হচ্ছে 5ই আগস্টের পর একেবারে মনে হচ্ছে যেন হিন্দুদের তছনছ করা হচ্ছে। অথচ দেখেন, মানিকগঞ্জের যে মানবেন্দ্র ঘোষ শিল্পী, শেখ হাসিনার যে ফ্যাসিবাদী চেহারা নির্মাণের জন্য, প্রতিকৃতি নির্মাণের জন্য তার বাড়িতে আগুন দেওয়া হলো, সেটার ব্যাপারে কোনো বক্তব্য নেই। এখন কিন্তু ভারতের মুর্শিদাবাদে কি ঘটনা ঘটছে সেটা সবাই দেখছে, যে সেখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলনরত মুসলমানদের উপর যেভাবে মানে স্টিম রোলার চালাচ্ছে, এবং সারা ভারত জুড়ে যে এখন একটা প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতন নিয়ে বার্তা দিয়ে আসছে ভারত, কিন্তু বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে না। বাংলাদেশে সকল হিন্দুরা কিন্তু নিরাপদে আছে। তারপরেও ভারত একের পর এক মিথ্যা তথ্য প্রচার করে বাংলাদেশকে দোষারোপ করে এখন তাদের দেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যেভাবে হিন্দুরা মুসলিমদেরকে নির্যাতন করছে, তার কিন্তু দেখার কেউ নেই। তারা এখন চুপ করে বসে আছে। এমনকি বাংলাদেশ প্রতিবাদ জানাচ্ছে যে তাদের উপর যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি যেন বন্ধ হয়, সেটি অস্বীকার করছে তারা। বাংলাদেশকে পাল্টা ধমকি দিচ্ছে তারা বলছে বাংলাদেশ যেন এসব বিষয়ে কথা না বলে, তাহলে কি তারা মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে যাবে? দর্শক, এ সকল ঘটনা নিয়ে আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।